শিকদার মল্লিক ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন তেজদাসকাঠি কলেজ এর সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রি, শিকদার মল্লিক ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সর্দার কামরুজ্জামান চান ও অন্যান্য নেতাকর্মী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। ক্যান্সার আক্রান্ত হয়ে সন্ধ্যায় মারা গেছেন। আমার চেয়ে বয়স অনেক ছোট। মৃত্যু যে কেউকে যে কোনো সময় আলিঙ্গন করতে পারে, সেটি হিন্দু হোক, মুসলিম হোক, অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ। সৃষ্টিকর্তা এক জেনেই, সেই সৃষ্টিকর্তা এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য এবং তার সৃষ্টির কল্যাণের জন্য। আমি ছোট্ট করে যদি বলি, এই জায়গাটা আমার পরিচিত। আমি বারবার এসেছি। 5 তারিখের পর আমি 2-3 বার গভীর রাতে পার এসেছি। আপনারা হয়তো অনেকে জানেন, মানুষের বন্ধুত্বের একটি ঘনিষ্ঠ সার্কেল থাকে, 6 থেকে 7 জন। আপনাদের এলাকার জামাই ছিল সেই সার্কেলের আমার অন্যতম দিলীপ, শম্পা ওর বোন। তো গভীর রাতে অনেকদিন শম্পা ফোন করছে, ভাইয়া ওখানে সমস্যা, ওখানে সমস্যা। ঢাকা বসে যা জানতে পেরেছে তাই আমাকে বলেছে। আমি আবার সেই সমস্যার জায়গায় গিয়েছি, কথা বলেছি। তো আমরা এখনো, আমি ছোটবেলায় বড় হয়েছি হিন্দু প্রবণ এলাকা পিরোজপুর রাজারহাটে। যে কোনো পূজা, যে কোনো পর্বণ, লক্ষ্মী পূজা, বাসন্তী পূজা সহ সকল পূজাই আমার বাসার সামনে পরিচালনায় অনুষ্ঠিত। সরস্বতী এবং লক্ষ্মীকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে 2 দিন 3 দিন, এবং যেটাকে কুমুর পূজা বলা হয়, এর নামটা বাস্তু পূজা, এই 3টি পূজা ছোটবেলায় থেকে আমরা ওখানে দেখে আসি। এবং ঠিক আমার বাসার সামনে, যারা চেনেন, একসময় আমার বাবারই বোধ হয় 5 তলা ছিল, এ কারণে সোমানাজির 5 তলা নামে একটা আলাদা পরিচিতি ছিল। এই বাস্তু পূজার চাউল সংগ্রহ করা একটি আনন্দের বিষয়। আমরা সেই শীতের রাতে হিন্দু মুসলমান মিলে কৈশোর আমরা কিন্তু একসাথে সেই চাল সংগ্রহ করা, হিন্দু পাড়ায়, বিশেষ করে পালপাড়া অঞ্চলে আমরা যেতাম। এটা এক ধরনের সংস্কৃতি। এখানে আমার ধর্মের অংশগ্রহণ। আমাদের মাসি অথবা পিসি তারা লক্ষ্মী পূজা এবং এই 2-3টি পূজায় আমাদের জন্য, বিশেষ করে রাজার তখন অল্প মুসলমানদের এলাকা, আমাদের জন্য আলাদা নাড়ু, আলাদা খাবার তৈরি করে রাখত। তারা অনেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে তো উপোস থাকত, কিন্তু আমরা মুসলমান ছেলেরা আমাদের কোনো উপোস ছিল, আমাদের পারিবারিকভাবে কখনো বাধা দেয়নি।